গুড মর্নিং এভরিওয়ান। রোজকার মতো একটু গ্রিন টি খেয়ে নিলাম। তারপর ব্রেকফাস্টে রেখেছিলাম রুটি আর কুমড়ো আলু ভাজা। তো দেখতে দেখতে দেখলাম আমার দেরি হয়ে গেছে। আজকে আমার লাঞ্চে ছিল ভাত, লাঞ্চে কুমড়ো আলু বানিয়েছিলাম ভাজা, কুমড়ো আলু বাঁধাকপি, ভাজা, তো সকালে ডালের বানিয়েছিলাম। বড়া, আর লাঞ্চে ছিল লেবু, হচ্ছে বাঁধাকপি, কাতলা মাছ আর ডাল, ডাল। ভাত আর তোমরা কে বড়া। কে আজকে লাঞ্চে খেয়েছো আজকের আমাকে লাঞ্চটা কমেন্টে জানিও। নর্মালি ছিল। তারপর বিকেল রেডি হয়ে ঘুরতে চলে গেছিলাম আমাদের হালিশহরে কেক পার্কে। এটার অ্যাড্রেসটা তোমাদের বলি। হালিশহর স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবে। তারপর ওইখান থেকে টোটো বা অটো ধরে বলবে কেক পার্ক যাবো। ভাড়া 10 টাকা নেয়, কেউ 15 টাকাও নেয়। ওখানে পার্কটা ভীষণই সুন্দর। গঙ্গার ঘাটে কাপড়টাও আছে, আমার ফ্যামিলিও আছে। পার্কটা ভীষণই ভালো, তোমরা যদি কেউ ভিজিট করতে চাও তো করতে পারো। এখানে পরিবেশটা খুবই সুন্দর। এটা হচ্ছে হালিশহর পৌরসভার অপোজিটে। আমাদের বাড়ি থেকে মোটামুটি 10 মিনিট মতো লাগে। তো আমি এখান থেকে অনেকদিন ভাবছি যে বেরোবো, কোথায় বেরোনো হয় না। আর এখানে দেখো হালিশহরে ঘোরার জায়গা আছে, লিফটে দিয়ে দিয়েছে ওখানে। তো এখানে তোমরা দেখতে পারো যে আমি একটু ভালো করে দেখে দিচ্ছি তোমাদের হালিশহরে কী কী ঘোরার জায়গা আছে। এটাকে বুকিং বিহারি গাঙ্গুলি পার্কও বলা হয়। এখান থেকে গঙ্গাটা একদম কাছে। দেখছিলাম আমি চারিদিকটা, বেশ ভালো লাগছিলো। আর এখানকার এনভায়রনমেন্টেরও খুব ভালো। তোমরা দেখে যেতে চাও আমাকে কমেন্ট করো, আমি তো একবার বলে দিয়েছি, তাও কমেন্টে লিখো, আমি ডিরেকশনটা দিয়ে দেবো। তো এখানে গিয়ে আর বুঝতে পারছিলো প্রচুর খাবার ছিল, গিয়ে খাওয়া দিতে পারছিলাম না। আমি ভাবছিলাম যে আগে চারিদিকটা দেখি না, দেন কিছু খাওয়া যাবে। তো এখানে পরিবেশটা এতটাই সুন্দর, আর মনে হয় না বাড়ি ফিরি। তো অনেক লেট হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। ফিরছিলাম 6টা নাগাদ। আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8:30 নাগাদ হয়ে গেছে। আর এখানকার বাচ্চাদের ভিড়টা বেশি থাকে, কারণ এখানকার যেহেতু ফ্যামিলি পার্ক, ওই জন্য বাচ্চারা বেশি পার্কে আসে, আর ফ্যামিলি নিয়েও আসে। তো আমি আজকে একটা বন্ধুদের গেছিলাম, বেশ ঘুরলাম। সারাদিন পর ঘুরলে মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যায়। তোমরা যদি আজকে বাড়িতে বেশি বোর হচ্ছে, তারাও কিন্তু একটুখানি বেরিয়ে যেতে পারো ঘোরাঘুরি ঘুরতে। মাঝে মাঝে আমাদের সবার লাইফে একটু মন ফ্রেশটা ভীষণ দরকার। ঘুরলে মনটা ভালো থাকে আর মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়। তো তোমরা কি তোমাদের মধ্যে ঘুরতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাও। এই পার্কটা দুর্গাপূজার ভাসানের দিন প্রচুর ভিড় থাকে, কারণ পাশেই আমাদের আরেকটা গঙ্গাঘাট আছে, সেখানে ভাসান হয়। আর এখান থেকে সব গাড়িগুলো নিয়ে যাওয়া হয়, মানে ঠাকুরগুলোকে গাড়ি করে। তো এখানকার পুজোর সময় প্রচুর ভিড় হয়। তারপর একটুখানি পেট পুজো করে নিলাম, ঘুগনি খেয়ে নিয়েছিলাম আর আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি, বেরোলে আইসক্রিম খাই। আর একটু ফটো ক্লিক করে বাড়ি চলে আসলাম। সো গুড নাইট ফ্রেন্ডস, আজকের জন্য এইটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।